আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর ৮ নং পর্ব নিয়ে। আর ৮ নং পর্বে আমরা শিখব অনুশীলনী ১.১-এর ৬-৭ দুইটা প্রশ্ন। চলো শুরু করি আজকের ক্লাস। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা ১ থেকে ৭ নং পর্ব পর্যন্ত দেখোনি তারা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করে চাইলে দেখতে পারো। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো ৬ নাম্বার বলছে কি, ৭ অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে ৭ এবং শেষে ৬ আছে। বলছে ৭ অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম, কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে ৭ এবং শেষে ৬ আছে। তো এখন দেখো, আমরা তো জানি না কোন বৃহত্তম সংখ্যার প্রথমে এবং শেষে ৭-৬ আছে। তাহলে আমরা প্রথমে কি করব, বলছে ৭ অঙ্ক বিশিষ্ট, তাহলে প্রথমে আমরা ৭ অঙ্ক বিশিষ্ট একটা বৃহত্তম সংখ্যা বের করে ফেলবো। আমরা জানি ৭ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কি, ৭টা ৯। বৃহত্তম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? ৯ দ্বারা। তাহলে আমরা জানি ৭ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত? ৭টা ৯। প্রথমে আমরা এই ৭ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা বের করব, আর তারপরে ওইটাতে আমরা কি করব, প্রথমে ৭ বসিয়ে দিব আর শেষে ৬ বসিয়ে দিব। খুব সহজ, একটু দেখো। আমরা জানি দিয়ে লিখতে হবে। আমরা কি জানি, ৭ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। প্রথমে আমরা বৃহত্তমটা বের করব। বৃহত্তম ৭ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত? ৭টা ৯। আমরা জানি এটা, কারণ বৃহত্তম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ৯ দ্বারা। যেহেতু ৭ অঙ্ক বিশিষ্ট বলছে, তাহলে ৭টা ৯ আমরা দিব। ৩ ৪ ৫ ৬ ৭। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। এখন আমরা লিখব সংখ্যাটির ৭ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার প্রথমে ৭ এবং শেষে ৬ দিলে সংখ্যাটি হবে ৭ অঙ্ক বিশিষ্ট ৭ অঙ্ক বৃহত্তম সংখ্যার প্রথমে কত বলছে? ৭। এই যে বলছে প্রথমে ৭ এবং শেষে ৬। তাহলে ৭ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার প্রথমে ৭ এবং শেষে কত? শেষে ৬ বসালে সংখ্যাটি হবে কি হবে সংখ্যাটি? এই যে আমরা ৭ অঙ্ক বিশিষ্ট এই বৃহত্তম সংখ্যা লিখেছি, এই প্রথম ৯-এর জায়গায় কি করব, ৭টা বসিয়ে দিব। যেহেতু বলছে প্রথমে ৭, আমরা ৭ বসিয়ে দিব। তারপরে এই ৯গুলা দিব, ৯, তারপরে এই ৯ দিব, তারপরে এই ৯ দিব, তারপরে এই ৯ দিব, তারপরে এই ৯ দিব। এখন এই শেষের ৯টা না দিয়ে বলছে এখানে এবং শেষে ৬, তাহলে ওই শেষের ৯টা না দিয়ে ওই ৯-এর জায়গায় কি করব, ৬টা বসিয়ে দেব। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো কিভাবে করলাম। প্রথমে ৭ অঙ্ক বিশিষ্ট আমরা যেই বৃহত্তম সংখ্যা জানি সেটা লিখেছি, আর বলছে যেহেতু এখানে প্রথমে ৭ এবং শেষে ৬, তাহলে প্রথমে ৯-এর জায়গায় ৭ বসিয়ে দিলাম আর শেষের ৯-এর জায়গায় ৬ বসিয়ে দিলাম। এখন দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ হয়ে গেছে ৭টা বিশিষ্ট সংখ্যা। তাহলে এটাই হচ্ছে আমাদের ৭ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, প্রথমে ৭ এবং শেষে ৬ দিয়ে। এখন আমরা কি করব, বলছে ও ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে ৭ এবং শেষে ৬ দিয়ে ৬ আছে, এটা নির্ণয় করতে। তাহলে আবার আমরা লিখব, আমরা জানি ৭ অঙ্ক বিশিষ্ট, আবার ৭ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, ৭ অঙ্ক বিশিষ্ট ৭ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কি? আমরা জানি ৭ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কি, একটা ১ আর বাকি ৬টা ০। প্রথমটা ১ আর বাকি 6টা 0। ১ ২ ৩ ৪ ৫ ৬ আর একটা 0, এই যে ৭ হয়ে গেল। ৭ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আমরা তৈরি করে ফেলেছি। এখন এই ৭ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যায় আমরা যদি প্রথমে কি করি, এই যে ৭ এবং শেষে কি দেই, ৬ বসাই, তাহলে কি সংখ্যাটি কি হয় দেখো। ৭ অঙ্ক বিশিষ্ট
বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে কত 7 এবং শেষে কত 6 বসালে সংখ্যাটি হবে কি হবে দেখো, এই যে প্রথমে 1-এর জায়গায় আমরা কি বসাবো বলছে, প্রথমে 7, আমরা 1-এর জায়গায় 7টা বসিয়ে দিব, তারপরে 0 দিব, তারপরে 0 দিব, তারপরে 0 দিব, তারপরে 0। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 0 দিব, 1টা 2টা 3টা 4টা 5টা। আর এই 6 নাম্বার 0, ওই 7 নাম্বার অঙ্কে কি করব, আমরা 6টা বসিয়ে দিব। বলছে প্রথমে 7 এবং শেষে 6, তাহলে আমরা প্রথমে 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করেছি, আর পরে কি করেছি, সংখ্যাটির প্রথমে 7 দিয়ে কি করেছি, 1-এর জায়গায় 7 দিয়েছি, আর শেষের 0-এর জায়গায় 6 দিয়েছি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এই খুব সহজ অঙ্কটা, শুধু বুঝতে হবে। এই এত ঝামেলা বাংলা না লিখে শুধু এই 2টা সংখ্যা যদি আনসারটা কেউ লিখে দে, তার অঙ্কটা হবে, কোনো সমস্যা নেই। তোমরা যদি এগুলো বুঝো না বাংলা, শুধু কথা যদি বুঝো, তাহলে এই প্রথমে কি করবে, আমরা জানি এই সংখ্যাটি হতো, আর তারপরে এই সমান সমান অত বসিয়ে দিলে হবে। আবার লিখলে আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা হতো, তারপরে সমান সমান অত বসিয়ে দিলে হবে। তো আশা করি বোঝাতে পারছি। এখন আমরা যাচ্ছি 7 নম্বর প্রশ্নে। দেখো আমাদের 7 নম্বর প্রশ্ন কি বলা আছে, 7 3 4 5 5 অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কোথায় প্রকাশ করো। অর্থাৎ এই যে অঙ্কগুলো দেওয়া আছে 7 3 4 5 5, এই সংখ্যাগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হবে তা কোথায় প্রকাশ করতা। এখন দেখো অঙ্কটা খুব সহজ, শুধু এই সংখ্যাটাকে কি করবা, বিপরীতভাবে সাজাবা। অর্থাৎ এই যে প্রথমটা 7 আছে তাকে একেবারে শেষে পাঠাবা, এই শেষেরটা প্রথমে আনবা। এইভাবে কি করতে হবে, এই প্রথমের গুলো শেষে নিতে হবে, শেষেরটা সামনে আনতে হবে। এইভাবে বিপরীতভাবে সাজাতে হয়। সাজানোর পরে কোথায় ওই সংখ্যাটা লিখতে হবে। তো দেখো আমরা লিখব প্রদত্ত সংখ্যাটি, প্রদত্ত সংখ্যা আমাদের ওই যেটা দেয়া আছে ওটা লিখব, 7 3 4 5 5 একক দশক শতক হাজার অযুত। তাহলে কি পেলাম, 73,455 আমাদের সংখ্যা, প্রদত্ত সংখ্যা। এখন এটাকে যদি আমরা বিপরীতভাবে সাজাই তাহলে কি পাবো, বিপরীতভাবে সাজিয়ে পাই, বিপরীতভাবে সাজিয়ে কি পাই, দেখো ওই 7টা একেবারে শেষে আনবো, আর শেষেরটা সামনে আসবো। শেষে কি আছে 5, ওই 5টা সামনে আসবো। তারপরে কি আছে 5, ওই 5টা আনবো। তারপরে কি আছে 4, তারপরে কি আছে 3, তারপরে কি আছে 7। এই হয়ে গেল আমাদের বিপরীতভাবে সাজানো। এখন ওইটাকে পড়বো আমরা, একক দশক শতক হাজার অযুত। কি পেয়েছি, একক দশক শতক হাজার, এই যে 5-এর ঘরে হাজার পূর্ণ হয়েছে, 5 10 5 55,437। এখন এখানে যেহেতু আমরা কোথায় লিখবো, এখানে লিখবা কোথায় কি 55,437, 55,000 কত শত, 437। এই যে হয়ে গেল 37, কোথায় কি 55,437। এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি খুব সহজে তোমাদেরকে বোঝাতে পারছি। যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দেবা, কমেন্ট বক্সে তোমাদের মন্তব্য প্রকাশ করবা। তো আজকের পর্বে তোমাদের 1.1-এর যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাপ্ত হয়ে গেছে, আর আগামী পর্বে নিয়ে আসবো তোমাদের 1.2-এ যেই অঙ্কগুলো আছে সেগুলো শুরু করবো ইনশাল্লাহ। তো 8 নং পর্বের মাধ্যমে তোমাদের 1.1-এর অঙ্কগুলো শেষ হয়ে গেল। তো দেখা হবে ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।